আমি আপনাদেরকে আজকে মসজিদের এই ইসলাহি মাহফিল থেকে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই সেই সাহাবায়ে কেরামদের পূর্ব ইতিহাস। কাফের বেঈমানেরা যে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছিল, তখন সাহাবায়ে কেরামদের ভূমিকা কী ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওনার খেলাফতের সময় যখন কাফের বেঈমানেরা জেরুজালেম বাইতুল মুকাদ্দাস যখন দখল করে নিয়ে গেল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বললেন, ও রাসূলের সাহাবায়ে কেরাম, ও রাসূলের সাহাবীরা, তোমরা শুনেছো যে কাফেররা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে। এখন আপনাদের সাথে আমি পরামর্শ করতে চাই, আপনাদের কি অভিমত, আপনারা কি করতে চান, এখন কি করবেন, আপনাদের ভূমিকা কি। তখন সমস্ত সাহাবায়ে কেরামরা এক বাক্যে বলে উঠল, আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আমরা কাফের বেঈমানদের হাতে আমাদের জেরুজালেম মুসলমানদের প্রথম কিবলা থাকতে দিব না। আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরামরা বলে উঠলেন যে আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্তকণা থাকবে ততক্ষণ পর্যন্ত কাফের বেঈমানদের হাতে আমাদের প্রথম কিবলা আমরা ছেড়ে দিব না। আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করব, তাদের হাত থেকে আমাদের কিবলাকে আমরা ছিনিয়ে আনব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছিল সাহাবায়ে কেরামদের দিনের জজবা, তাদের অন্তরের মধ্যে এরকম জিহাদি প্রেরণা, দিন বিজয়ী করার জন্য, দিনকে বিজয়ী রাখার জন্য তাদের ভিতরে যে আগ্রহ উদ্দীপনা, এটা এমন প্রবল ছিল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বলতেছেন যে এক ফোঁটা রক্তকণা যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের জেরুজালেম কেন, বাইতুল মুকাদ্দাস কেন, কাফেরদের হাতে আমাদের এক বিঘা জায়গা পর্যন্ত আমরা তাদের হাতে আমরা ছেড়ে দিব না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন যুদ্ধের সেনাপতি। সেনাপতিকে ডাকলেন, ডেকে বললেন, হে খালিদ বিন ওয়ালিদ, তোমার নেতৃত্বে তুমি 10,000 সাহাবায়ে কেরামদের একটা টিম গঠন করো। 10,000 সাহাবীকে নিয়ে তুমি একটা টিম গঠন করে বাইতুল মুকাদ্দাসের দিকে ছুটে যাও। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে কাফের বেঈমানদের হাত থেকে তুমি যতক্ষণ পর্যন্ত উদ্ধার করে না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত মদিনার দিকে তুমি ফিরবে না। এই কথা ঘোষণা করার পর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 10,000 সাহাবায়ে কেরামদের একটা টিম জেরুজালেমের দিকে রওনা হয়ে গেল। তারাও এই প্রতিজ্ঞা করে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের দিকে এই প্রতিজ্ঞা করে তারা রওনা দিল যে যতক্ষণ পর্যন্ত আমরা জেরুজালেমকে কাফেরদের হাত থেকে উদ্ধার করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা এই মদিনার মাটির মদিনার দিকে আমরা ফিরব না, মদিনার ভিতরে আমরা প্রবেশ করব না।
মদিনার মাটিতে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কদম রাখব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরামরা চলে গেলেন। 10,000 সাহাবীর একটা টিম যখন জেরুজালেম মদিনা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর ওই জেরুজালেম যে কাফেররা দখল করে রেখেছিল, তখন ওই কাফেররা বলতেছে, কাফেররা তো ভীত, তারা তো যুদ্ধ করতে তারা রাজি না, তারা হচ্ছে যে সহজভাবে যদি ইমানি শক্তিতে যদি বলিয়ান হয়ে একজন ইমানদার যদি জেগে ওঠে, একজন ইমানদারের সাথে 1000 কাফের বেঈমানেরা লড়াই করার জন্য তারা সাহস করবে না, তারা কুলিয়ে উঠতে পারবে না। একজন ইমানদারের সাথে 1000 কাফের বেঈমান লড়াই করার জন্য তারা রাজি হবে না। কারণ মুসলমান জীবন দিতে জানে, মুসলমান ইমান দিতে জানে না, তারা জীবন দিতে জানে। আর কাফের বেঈমান তারা জানে যে আমরা যদি যুদ্ধ করে মারা যাই তাহলে আমাদের এই দুনিয়াও নাই, পরকালেও আমাদের কোনো আরামায়েশের ব্যবস্থা নাই। আর মুসলমান জানে যে আমরা যদি মরি তাহলে মরলে আমরা শহীদ, বাঁচলে আমরা গাজী। ঠিক। এই জন্য মুসলমানদের যুদ্ধে বিজয় লাভ করলেও তাদের বিজয়, পরাজয় বরণ করলেও তাদের বিজয়। এজন্য মুসলমান কোনোদিন পিছপা হতে জানে না, তারা পিছপা হয় না, তারা সামনের দিকে এগিয়েই যাইতে থাকে। এইভাবে যখন কাফের বেঈমানদেরকে বলল যে আমরা তো আমাদের জেরুজালেম আমরা উদ্ধার করেই নিব, তে কাফের বেঈমানেরা বুঝছে যে মুসলমান তো এরা বীরের জাতি, এরা কখনো পিছপা হবে না, এরা তো আমাদের কাছ থেকে জেরুজালেম উদ্ধার করেই নিব, অতএব এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। কাফের বেঈমানরা বলল যে ঠিক আছে, আমরা জেরুজালেম ছেড়ে দিব, কিন্তু আমাদের একটা শর্ত হচ্ছে, তোমাদের যে আমিরুল মুমিনিন আছে হযরত উমর ফারুক, সেই উমর ফারুককে এখানে আনবা, উমর ফারুকের হাতে আমরা জেরুজালেম তার হাতে আমরা বুঝিয়ে দিব, কিন্তু তোমাদের হাতে, তোমাদের কাছে আমরা বুঝিয়ে দিব না। কাফের বেঈমানদের এই শর্তটা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেনে নিলেন যে ঠিক আছে, আমরা আমাদের আমিরুল মুমিনিন উমর ফারুক তিনাকে আমরা নিয়ে আসতেছি, তার কাছে আপনারা আপনাদের জেরুজালেম বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে দিবেন না, উনার হাতে দিবেন, ঠিক আছে, উনাকে আসতে বলতেছি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই চিঠি লিখলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠি লিখে জানিয়ে দিলেন যে জেরুজালেমের কাফেররা তো এই প্রস্তাব করেছে, আপনি আসেন, আপনি আসলে আপনার হাতে তারা জেরুজালেমের চাবি এবং পূর্ব কেবলা বাইতুল মুকাদ্দাস আপনার হাতে তারা তুলে দিবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ এই চিঠি পেয়ে তিনি জেরুজালেমের দিকে রওনা হইলেন। সাথে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদেম, 2 জন সফর সঙ্গী হিসাবে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি সফরে রওনা হয়ে গেলেন। ওইখানে সামনে অনেক লম্বা ইতিহাস, আজকে সময় কম থাকার কারণে আমি এইখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আগামীতে ইনশাল্লাহ আমি এইখান থেকে পরবর্তী আলোচনা আবার শুরু করব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল